আমরা আজকে শিখবো এসএসসির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রাইট ফর্ম অফ ভার্ব। আমরা এই টপিকটা এমন ভাবে শিখবো যেন এখান থেকে আমরা বেসিকও পারি, অ্যাডভান্সও পারি, ইভেন আমরা হচ্ছে যে বেসিকের সাথে সাথে প্র্যাকটিসও করবো। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব মূলত যে প্রশ্নটা করা হয় বা অ্যান্সার মানে কোশ্চেনের যে প্রশ্নটা আসে, সেই কোশ্চেনটা মূলত আমাদের কয় ভাবে করা হয়? খুবই একটা বেসিক, সেটা হচ্ছে যে 3 ভাবে করা হয়। প্রথমটা হচ্ছে যে আমাদের টেন্স, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভয়েস, আর তৃতীয়টা হচ্ছে কি ভার্ব। টেন্স তো আমরা সবাই জানি, টেন্স হচ্ছে কয় প্রকার? 3 প্রকার, ওগুলো আবার 4 প্রকার করে। আর ভয়েস আমরা জানি 2 প্রকার, অ্যাক্টিভ আর কি প্যাসিভ। আর ভার্বের রূপ হচ্ছে কয়টা? 3টা, একটা হচ্ছে V1 V2 আর একটা হচ্ছে কি V3। চলেন আমরা আস্তে আস্তে আগে। আমরা যখন একটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব করব, তখন আমাদের স্টুডেন্ট বা আমরা যারা শিখতেছি তাদেরকে কয়টা জিনিস মাথায় রাখতে হবে? 6টা জিনিস। এই 6টা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব এই জিনিসটা করাটা খুবই সহজ হয়ে যাবে। তো চলেন এই 6টা জিনিস কি জানার চেষ্টা করি। 6টা জিনিসের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। খুবই ইম্পর্টেন্ট জিনিস। সাবজেক্ট হচ্ছে কি সিঙ্গুলার না প্লুরাল। আচ্ছা, সিঙ্গুলার জিনিসটা হচ্ছে যে সিঙ্গেল মানে হচ্ছে একটা, আর প্লুরাল মানে হচ্ছে যে অনেকগুলো, মানে পুলুলাল গুলুগুলু। আর সাবজেক্ট হচ্ছে যে অ্যাক্টিভ না প্যাসিভ। আচ্ছা, অ্যাক্টিভ সাবজেক্ট আর প্যাসিভ সাবজেক্ট হচ্ছে কিভাবে আমরা চিনবো? সাবজেক্ট যখন নিজে কাজ করবে তখন সেটাকে বলা হবে অ্যাক্টিভ সাবজেক্ট, আর সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দ্বারাই করা হবে সেটাকে কি বলা হবে? প্যাসিভ। যদি আমি উদাহরণ লিখি, আই গো টু স্কুল, তাহলে এখানে কাজ কি করতেছে? আমি করতেছি, তাহলে আই হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট। তারপর যদি বললি, আচ্ছা এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? ক্রিকেট আছে। তো ক্রিকেট কি কখনো খেলতে পারে? যেহেতু ক্রিকেট কখনো খেলতে পারে না, তার মানে ক্রিকেট হচ্ছে কি প্যাসিভ সাবজেক্ট। আচ্ছা, আমরা অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট চিনলাম। তারপর হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? যেগুলো হচ্ছে যে সাহায্য, অক্সিলিয়ারি ভার্বের বাংলা হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেমন যদি আমি লিখি আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, তাহলে এখানে এই যে অ্যামটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। আবার যদি আমি লিখি হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এই যে ইজ এখানে হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে নেগেটিভ ওয়ার্ড যোগ করতে হবে কিনা। নেগেটিভ ওয়ার্ড হচ্ছে কি এই যে নট, নট এই জিনিসটা যোগ করতে হবে না। তারপর হচ্ছে গ্রামেটিক্যাল কোন ক্লু সেন্টেন্সে আছে কিনা, এই ক্লুগুলো আমরা হচ্ছে যে আস্তে আস্তে ক্লাসের মধ্যে জানার চেষ্টা করব। তারপর টেন্সের কোনো পরিবর্তন হবে কিনা, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমাদের কয়টি বিষয় মাথায় রাখা লাগবে? কয়টা জিনিস। একটা প্রথম জিনিস, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট অ্যাক্টিভ না প্যাসিভ, অক্সিলিয়ারি ভার্ব যোগ করতে হবে কিনা, নেগেটিভ ওয়ার্ড যোগ করতে হবে কিনা, তারপর গ্রামাটিক্যাল কোনো ক্লু ওই সেন্টেন্সে আছে কিনা, তারপর টেন্সের কোন পরিবর্তন হবে, মানে যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেটা কোন পরিবর্তন করতে হবে সেই জিনিসটা জানার চেষ্টা করব। তারপর আমরা সাধারণত রাইট ফর্ম অফ ভার্ব করার সময় ভার্বের কয়টি রূপ ব্যবহৃত হয়? 6টি। একটু আগে আমরা জেনে আসলাম যে 6টি জিনিস জানতে হবে। এখানে আমরা এই স্লাইডে আমরা জানার চেষ্টা করব রাইট ফর্ম অফ ভার্ব করার সময় ভার্বে কয়টি রূপ ব্যবহৃত হয়? মাত্র 6টি রূপ। প্রথম রূপটার নাম হচ্ছে কি বেস ফর্ম বা V1, মানে ভার্বের বেস ফর্মটা। যেমন ইট, গো। তারপর পাস্ট ফর্ম মানে V2, যেমন ইটের V2 হচ্ছে এক, তারপর গো এর হচ্ছে কি ওয়েন। তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3, তাহলে এই যে ইটেন গান। তারপর হচ্ছে এজ বা ইয়েজ মানে ভার্ব, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এজ বা ইয়েজ যোগ হয়, যেমন এই যে ইটস, গোস। তারপর হচ্ছে জিরান ফর্ম আছে। জিরান হচ্ছে যখন নাউনের মতো কাজ করে, ঠিক আছে। সাবজেক্টে সেন্টেন্সে যখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা যদি ভার্ব সাবজেক্টে নাই কাজ করে, তাহলে সেটাকে জিরান বলা হয়। এটা কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে ইটিং, যেমন হচ্ছে ইটিং, গোয়িং। তারপর হচ্ছে ইনফিনিট ফর্ম বা ইনফিনিটিভ টু, তাহলে মানে প্রিপোজিশন টু এর পরে সবসময় V1 বসে, আর টু বাদে বাকি সব প্রিপোজিশনের সাথে সবসময় কি যোগ হয়? আইএনজি যোগ হয়। তাহলে এখানে যে যেমন প্রিপোজিশন টু আছে, ওর সাথে V1, টু ইট, টু গো, এই জিনিসটা বুঝতে পারছেন। তাহলে কি সাধারণত রাইট ফর্ম অফ ভার্ব করার সময় ভার্বে কয়টি রূপ ব্যবহৃত হয়? 6টি। একটা বেস ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল, একটা এস বা ইএস ফর্ম, একটা হচ্ছে জিরান, আর একটা হচ্ছে কি ইনফিনিটিভ টু, মানে প্রিপোজিশন টু এর পরে ভার্বের সাথে V1 বসে। রুল নাম্বার 1, যখন ভার্বের সাথে যখন ভার্বের সাথে এস বা ইএস, মানে কখন সেন্টেন্সে কখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। চলেন দেখি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে আপনারা মনে রাখবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি কি পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূলত ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যেমন যদি আমি উদাহরণ দিই, হি গোস টু স্কুল, এই যে দেখেন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ইএস। কিন্তু যদি আমি লিখি হি গো টু স্কুল, তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই ইএস যোগ করা লাগবে। তাহলে যে সকল ভার্বের শেষে ডাবল এস, এস এস, সি এস, ও, এক্স, জেড ইত্যাদি থাকে, তাদের সাথে ইএস যুক্ত হয়। মানে যেসব ভার্বের শেষে যদি এই ইয়াগুলা থাকে, তাহলে ওই ভার্বের সাথে আমরা কি যোগ করে দিব? ইএস যোগ করে দিব। আর অন্যান্য ক্ষেত্রে শুধু কি যোগ করব? এস। তাহলে এই জিনিসটা একটু মুখস্থ রাখা লাগবে। ডাবল এস, এস এস, সি এস, ও, এক্স, জেড ইত্যাদি যদি থাকে, তাহলে তাদের সাথে ইএস যোগ করতে হয়। আর অন্যান্য ক্ষেত্রে শুধু কি যোগ করবো? এ যোগ করবো। ভার্বের শেষে, যেসব ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই তুলে আই, ই, এস
যোগ করতে, তাহলে আমরা এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবো। তো এইটা হচ্ছে যে বুঝতে পারছেন, এটা যেসব ওয়ার্ডের শেষে ভার্বের শেষে ওয়াই থাকে তাদের পূর্বে যদি কি থাকে, কনসোনেন্ট থাকে ওয়াই এর পূর্বে, তাহলে শেষে আমরা কি যোগ করে দিব, আই ই। তো যেমন এক্সাম্পল উদাহরণ আছে দা গার্ল, যে দেখেন দা গার্ল, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? দেখেন যেসব ভার্বের শেষে সিএস থাকে, যে সিএস আছে, তাহলে তাদের সাথে কি যোগ হবে, ইয়েস। তাহলে এই যে ক্যাসেস। আচ্ছা, যেসব ভার্বের সাথে সে যদি ওয়াই থাকে, কি থাকে, এখানে তো কিছু নাই, ওয়াই তো নাই, যেহেতু ওয়াই নাই তাহলে এর সাথে এই যে অন্যান্য ভার্বের সাথে অন্যান্য ক্ষেত্রে শুধু কি হবে, এস হয়ে যাবে, তাহলে গেটস। কেন, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন। তো এখন আমরা হচ্ছে যে সিঙ্গুলার ভার্সেস প্লুরাল এই জিনিসটা জানার চেষ্টা করব। রুল নাম্বার 2, তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। তার মানে সাবজেক্টের সাথে ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। অর্থাৎ জিরান ভার্ব প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট হলে ভার্ব অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। এগুলোর আমরা একটু উদাহরণ জানার চেষ্টা করি। যেমন টিপস, নাউনের সাথে এটা মানে কোনটা হচ্ছে যে আপনি প্লুরাল সিঙ্গুলার চেনার উপায়, এটা হচ্ছে নাউনের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে সেটা হবে প্লুরাল, আর ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে সেটা হয়ে যাবে কি, সিঙ্গুলার। জিনিসটা মনে বুঝতে পারেন, মানে ভার্বের শেষে যদি, যেসব ভার্বের শেষে এস থাকে তাদের সেসব ভার্ব হবে কি, আচ্ছা আপনার সিঙ্গুলার ভার্ব। যেমন যদি আমি লিখি এম তো সিঙ্গুলার সবসময় থাকে, ইজ, আর, ওয়াজ, এয়ার, হ্যাভ, হ্যাজ। দেখেন তো এই যে এর শেষে এজ আছে তার মানে সিঙ্গুলার ভার্ব, এই যে নাই এদের প্লুরাল, এই যে এস আছে, এই যে এজ আছে, তার মানে এগুলো হচ্ছে কি সিঙ্গুলার, আর যাদের নাই তারা হবে কি প্লুরাল। এই জিনিসটা বুঝতে পারছেন, ওই জন্য এখানে বলে দিছে নাউনের সাথে এস বা ইএস থাকলে প্লুরাল, ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি হয়ে যাবে, সিঙ্গুলার। জিরানটা বুঝতে পারলেন, জিরান যদি ভার্বের সাথে আইএনজি যোগ হয় তাহলে হচ্ছে জিরান, ওটা যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে। তো এখানে দেওয়া আছে সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি ইজ, হ্যাজ, ওয়াজ। ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে সেগুলা কি বলা হবে, সিঙ্গুলার ভার্ব। যেমন এখানে আমরা লিখি ডাস, আর এখানে নাই, তাহলে এটা কি হয়ে যাবে, ডু। এই যে প্লুরাল ভার্ব আর, হ্যাভ, ওয়্যার, এখানে এস আছে, এস নাই, তাহলে এটা চরামি বুদ্ধি, এটা মনে রাখবেন। তারপর এক্সাম্পল দেখেন, এখন আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দা আর্ট, দা আর্ট, তারপর হচ্ছে ফলোয়ার, টিচিং। দেখেন দা আর্ট, পৃথিবী, দা আর্ট, পৃথিবী নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তাহলে পৃথিবী কয়টা, একটা, তাহলে সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি হয়ে যাবে, সিঙ্গুলার, যেহেতু বি আছে, আর বি মানে কি এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, তাহলে এখানে এই যে দা আর্ট, এটা মানে পৃথিবী সূর্যের চাঁদে, মানে দা আর্থ ইজ রাউন্ড, মানে পৃথিবী হয় গোলাকার। এটা একটা আছে কি চিরন্তন সত্য, তাহলে প্রেজেন্ট ইনফিনিটে, তাহলে এখানে এই যে বি এর জায়গায় কি বসাই দিলাম, ইজ বসাই দিলাম। তারপর ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স এটা কি প্লুরাল সাবজেক্ট না, তাহলে এখানে কি হয়ে যাবে, আর হয়ে যাবে, এই যে আর দিয়ে দিলাম, ফ্লাওয়ার্স আর গিফট অফ নেচার। এবার টিচিং, এই যে দেখেন ভার্বের সাথে আইএনজি না, সাবজেক্ট হলে সাবজেক্ট সবসময়, ভার্ব সবসময় কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। টিচিং ইজ গ্রেট প্রফেশন, শিক্ষকতা হয় মহৎ। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন।